5 জুলাই আমি আর শাকির বিয়ে করে ফেলছি। শাকির আমাকে আনে নাই, আমি নিজের ইচ্ছা শাকিরের কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম সোহানা তাসমা সুহা, আমার আব্বুর নাম এজাহার মিয়া, আমার আম্মুর নাম সেনওয়ারা বেগম, আমার বাড়ি টেকনাফ শিলবনিয়াপাড়া 8 নম্বর ওয়ার্ড। গত 5 জুলাই আমি আর শাকির বিয়ে করে ফেলছি। শাকির আমাকে আনে নাই, আমি নিজের ইচ্ছা শাকিরের কাছে চলে আসছি। এখন আমরা বিয়ে করছি 1 মাস 6 দিন হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলি, আমার শাশুড়ি এবং শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতেছে। গত 30 জুলাই আমার শাশুড়িকে পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করে, অথচ উনি নির্দোষ। 10 আগস্ট আমার শাশুড়ি বাড়ি লোকেরা জামিনের মাধ্যমে আমার শাশুড়িকে ফিরিয়ে আনে। এত কিছু করিও আমার পরিবার আর থামতেছে না, কারণ তাদের প্রচুর পরিমাণ কালো টাকা আছে। আমার ফ্যামিলি হচ্ছে সবাই ইয়াবা ব্যবসায়ী, বলতে গেলে সবাই ইয়াবা গদফাদার। আর তারা চায় আমাকে একজন ইয়াবা ব্যবসার সাথে বিয়ে দিতে চায়, যাতে তারা তাদের এই ইয়াবা সাম্রাজ্য চালিয়ে যেতে পারে। আমি প্রশাসনের নিকট বলতেছি যে আমার ফ্যামিলি সম্পর্কে, যেখানে আমার বড় মামা আব্দুল্লাহ বাড়ি শিলবনিয়াপাড়া ইয়াবা গদফাদার, তার 2টি গাড়ি রয়েছে, যার মধ্যে একটা গাড়ি শেষ নম্বর হচ্ছে 372। এগুলো দিয়ে টেকনাফ থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে চিটাগং, চিটাগং থেকে ঢাকা ইত্যাদি শহরে ইয়াবা প্রচার করে। আমার আঙ্কেল করিমুল্লাহ বাড়ি কাঙ্কারদে উনি ইয়াবা ব্যবসা করে, ওনার একটা ইয়াবা মামলা রয়েছে। আমার আরেক আঙ্কেলের নাম জাবেদ পাড়া গুদারবি, উনার 2টা ইয়াবা মামলা রয়েছে এবং উনি একজন ইয়াবা ব্যবসায়ী। সম্পাদিত আমার বড় কারামণি জামাই নাম কামার বাংলাদেশের কোচঘাটের কাছে 42,000 ইয়াবা নিয়ে ধরা পড়েছে, এখনো কারাগারে রয়েছে। আমার সন পিতা ইলিয়াস, উনিও ইয়াবা ব্যবসা করে এবং এগুলোর সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। আমার ছোট নানা মোহাম্মদ করিম, উনি কক্সবাজার রোডে গাড়ি চালানোর নাম করে ইয়াবা প্রচার করে ওনার নিজস্ব গাড়ি দিয়ে। এভাবে আমার ফ্যামিলি সবাই তাদের ইয়াবা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে এবং তাদের প্রচুর পরিমাণ কালো টাকা সম্পদ গড়ে উঠেছে। আমার আম্মু ও আমার ফ্যামিলি এই ইয়াবা ব্যবসাকে আরো বেশি করে চালিয়ে নেওয়ার জন্য আমাকে আরেক ইয়াবা ব্যবসা মাদকাসক্ত ও বিবাহিত পুরুষকে, যার নাম আফসার, গ্রাম সাবগ্রাম বেঙ্গাপাড়া, যার অলরেডি 3টা ইয়াবা মামলা রয়েছে, তার সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে জোর করেছিল। বলতে গেলে আফসার বর্তমানে এই ইয়াবা ব্যবসার মাধ্যমে প্রচুর পরিমাণে কালো টাকা সম্পদ অর্জন করেছে। এই জন্য আমার ফ্যামিলি আমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়ে তাদের এই ইয়াবা ব্যবসাকে আরো গভীরভাবে চালিয়ে যেতে চায়। যখন এগুলো বুঝতে পারি, আমি আমার ফ্যামিলিকে না করে দিছি, কিন্তু যখন আমি আফসারকে বিয়ে করব না বলছি, তখন থেকে আমার ফ্যামিলি আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিল। এগুলো সহ্য করতে না পেরে আমি যাকে ভালোবাসি তার এখানে চলে আসছি। আমি আবারও বলতেছি, আমাকে শাকির আনে নাই, আমি নিজের ইচ্ছা শাকিরের এখানে চলে আসছি। আফসার আমার ফ্যামিলিকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে আমার হাজবেন্ড ও শাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকদের নামে মিথ্যা অপহরণ মামলা দিয়েছে, যাতে আমাকে নিয়ে বিয়ে করতে পারে। আমার শাশুড়িকে সে আমার হাজবেন্ডকে ও মেরে ফেরার হুমকি দিয়েছে। আমার শাশুড়ি যে কাটানোর পর তারা টানতেছে না, তারা আমার শাশুড়ি বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজনদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসতেছে। আমি প্রশাসনকে আবারও বলতেছি, আমাকে কেউ অপহরণ করে না, আমি নিজের ইচ্ছা শাকিরের এখানে চলে আসছি এবং আমরা বিয়ে করে ফেলেছি আজকে 1 মাস 6 দিন হয়ে গেছে। আমার একটাই অনুরোধ, এইসব ইয়াবা ব্যবসায়ীদের নাম আব্দুল্লাহ, করিমুল্লাহ, জাবেদ, আফসার, ইলিয়াস ও মোহাম্মদ করিম বিরুদ্ধে ব্যবসা নিয়ে আমার শাশুড়ি বাড়ির লোকদের হয়রানি থেকে মুক্তি করুন। তাদের প্রচুর পরিমাণে কালো টাকার কারণে আমার শাশুড়ি বাড়ির লোকদের বারবার হয়রানি করে আসতেছে। যদি তারা এগুলো বন্ধ না করে, তাহলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।